জান্নাত যাওয়ার জায়গা নয়, জান্নাত নিজের ইচ্ছায় প্রবেশ করার জায়গা নয়। জান্নাত হলো আল্লাহর পক্ষ থেকে দেয়ার জায়গা, প্রবেশ করানোর জায়গা। কারণ যদি জান্নাতে নিজের ইচ্ছায় যাওয়া যেত তাহলে হিন্দু বৌদ্ধ জান্নাতে ঢুকতো, ঠিক না? বেনামাজিরও জান্নাতে ঢুকতো। পীরের পায়ে যারা সিজদা মারে, আল্লাহর আইনের বিরুদ্ধে দুনিয়ায় কথা বলে, আখেরাতে জাহান্নাম দেখলে তারাও ভয় পাবে। যদি জান্নাত দেখলে এবং সেখানে অবাধে ঢোকার সুযোগ পাওয়া যেত তাহলে জাতীয় ভণ্ডরাও জান্নাতে ঢুকে যেত, ঠিক না? কিন্তু জান্নাতে কি সবাই ঢুকতে পারবে? আল্লাহ তাআলা বলছেন সানুদখিলুহুম জান্নাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আয়াতের শেষ দিকে বললেন ওয়াদাল্লাহি হাক্কা, ঈমান এবং নেক আমল যারা নিজের জীবনের সাথে লালন করবে আমি আল্লাহ যে জান্নাতে ঢুকাবো আমার ওয়াদা সত্য ওয়াদা। আমি আল্লাহ কখনো ওয়াদার খেলাফ করি না। তারপরে আবার বললেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলতে পারে এমন কেউ কি পৃথিবীতে আছে? আমি আল্লাহ হলাম সবচেয়ে সত্যবাদী। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা দুটি শর্তে জান্নাত দেবেন এই কথা বলার পরে তিনি দুটি শক্তিশালী শব্দ প্রয়োগ করলেন। সানুদখিলুহুম জান্নাত, আমি জান্নাত দেব, এতটুকু বললেই আমরা আশ্বস্ত হতাম, আমরা বিশ্বাস করতাম যে আল্লাহ জান্নাত দেবেন। কিন্তু এটা বলার পরে বলেন ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা কখনো ভুল হয় না, এই ওয়াদা সত্য। তোমরা ঈমান আনো, তোমরা নেক আমল করো, তাহলে নিশ্চিত জান্নাত পাবে। এরপরে আবার আরেকটি শক্তিশালী কথা বললেন, আমি আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলার ক্ষমতা কারো নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াদা অধিক সত্য এবং তিনি ওয়াদা খেলাফ করেন না। এর কারণ হলো ওয়াদা খেলাফ হলো দুর্বলতার অংশ। আমাদের দেশে যখন বিভিন্ন সময় নেতারা নির্বাচনকালীন ওয়াদা করে আমরা তখন দেখি পরবর্তী নির্বাচনের আগে নেতাদেরকে বলতে আমরা শুনি দেখি গত নির্বাচনে বলেছিলাম এই কাজ করব, কিন্তু সবটা পারি নাই, কারণ বাজেট ছিল না। আমি চেষ্টা করেছি, কিছু অংশ বাদ আছে, আবার ভোট দেন, পরের বার চেষ্টা করব। আমরা শ্রোতারাও বুঝি যত কাজের ওয়াদা এমপি সাহেব দিয়েছেন তিনি সবটা পারেন নাই, কারণ সবটা করার ক্ষমতা তার হাতে নাই। হয়তো তিনি সরকার থেকে বাজেট পাননি, অথবা সময় মতো বাজেট হয়নি, অথবা সরকারে বাজেট দেওয়ার সামর্থ্য থাকেনি, ইত্যাদি জটিলতার কারণে তিনি ওয়াদা পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন। তাই মানুষের দুর্বলতার কারণে ওয়াদার মাঝে মাঝে ব্যত্যয় ঘটে। কিন্তু যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা জান্নাত পাবে। এই ওয়াদার মাঝে কোনো ব্যত্যয় ঘটবে না, কারণ আমার আল্লাহর জাতের মাঝে কোনো দুর্বলতা নাই। আল্লাহ তাআলা যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের সকলকে আল্লাহর জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? পবিত্র কোরআনের অনেক জায়গাতে আল্লাহ তাআলা জান্নাত দেবেন এই মর্মে কথা বলেছেন, তবে প্রায় জায়গাতে তিনি দুটি শর্তে জান্নাত দেওয়ার কথা বলেছেন। যেমন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ব্যবস্থা প্রস্তুত করা আছে। এখানেও শর্ত দিলেন দুটি, নিশ্চয় যারা ঈমান আনবে
এবং নেক আমল করবে। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ওখানে একই কথা আল্লাহ বললেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাত প্রস্তুত, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে, এবং এটাই হলো সবচেয়ে বড় সফলতা। আমরা যারা জান্নাত পেতে চাই, আল্লাহর দেয় দুটি শর্ত আমাদেরকে পূর্ণ করে জান্নাত পেতে হবে। কারণ আল্লাহ যা বলেন তার কোনো হেরফের হয় না, এবং আল্লাহ যখন যা বলেন তাতে তিনি কোনো ডিসকাউন্ট দেন না। তিনি যা বলেন সেটাই চূড়ান্ত, সেটাই ফাইনাল, এবং তার কথাগুলো তামাম মাখলুকাত মাথা পেতে মেনে নিতে বাধ্য। তিনি যা বলবেন সেটাতে কোনো ছাড় নাই। তাই জান্নাত যারা পেতে চান, এই দুইটি শর্ত মাথায় ঢুকাবেন, কলবে ঢুকাবেন, এবং নিজের জীবনের সাথে এগুলোকে মানায়া নেবেন। ঈমান এবং আমল এই দুটাকে সঙ্গে করে মরবেন, তাহলে জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। হেরফের করে যারা মরবে তাদের উপায় নাই, কারণ আল্লাহ ছাড় দেন না, ডিসকাউন্ট দেন না, এটা আল্লাহর বিধানে নাই। অজুর ফরজ কয়টা? সবাই একটু দয়া করে কথা বলবেন। অজুর ফরজ কয়টা? প্রচন্ড শীতের কারণে যদি আপনি পা না ধোন, মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, শীতের কারণে পা ধৌত না করে ওই অজু দিয়া নামাজ পড়লেন, নামাজ হবে কতটুকু? অর্ধেক হবে, 30%। তো তিনটা তো মেনেছেন, বাকি একটা মানেন নাই। কিছু তো হওয়া দরকার, কিন্তু আমরা সবাই একমত একটুকুও হবে না। আল্লাহ বলেছেন 4 ফরজ। আল্লাহ কি চলবে মাইক এটা? আল্লাহ তাআলা বলেছেন 4 ফরজ। আপনি 3টা মানলেন, একটা মানলেন না, একটু বাদ পড়ে গেল, আল্লাহ তো রূপে ছাড় দিতে রাজি নন। তাই যদি কেউ একটা ফরজ বাদ দেয়, বাকি 3টার দাম একা নাও নাই, বাতিল। আমার প্রিয় ভাই, নামাজের মাঝে আরকান আহকাম 13 ফরজ। যদি কেউ 12টা ফরজ মেনে নামাজ পড়ে, একটা ফরজ বাদ দেয়, সওয়াব হবে, অল্প হবে, পুরা নামাজ বাতিল। আল্লাহ করেছেন 13, তাই মানতেও হবে ঠিক 13। প্রচন্ড ক্ষুধা লাগার কারণে চৈত্র মাসে কোন রিকশার ড্রাইভার যদি আসরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে ফতুয়া চায়, হুজুর সারাদিন রিকশা চালায় রোজা রাখছি, এখন আমি প্রচন্ড কাইল হয়ে গেছি, আর রিকশা চালাইতে পারবো না, অথচ তেল কিনলে ডাল কিনার টাকা নাই, যা কামাইছি চাল কিনলে তরকারি হবে না, তাই যদি আমি আসরের নামাজ পড়ে ইফতারটা করে ফেলি, বাকি 1 ঘন্টা এনার্জি পাবো, আরো 20-50-100 টাকা কামাই করলে বাচ্চা কাচ্চার খাবার জুটবে। হুজুর গরিব দিকে তাকায়া বলে দিলেন, 14 ঘন্টার রোজা, 13 ঘন্টা তো রাখছেন, 80% সওয়াব হইছে, 20% না হয় বাদ যাক, যান ইফতার করেন। হুজুরের ফতুয়া শুনে যদি রিকশাওয়ালা ইফতার করে 80% সওয়াব পাবে, 60%, 30%। আল্লাহর কথা কোন হুজুরের ফতোয়ার উপর ডিপেন্ড করবে না। কে আপনার জান্নাতি বানাইলো, কে জান্নাত দিল না, এটার উপর ডিপেন্ড করবে না, আল্লাহর বিধানের উপর জান্নাত ডিপেন্ড করবে। তা আমাদের দেশে কত হুজুররে কাফের কইয়া জাহান্নামে পাঠায়া দেয়, আবার কত পীর সাহেব বেনামাজিরও জান্নাত দিয়ে দেয়।
আসেনি? হুজুরদের ফতোয়ার উপর যদি আল্লাহ জান্নাত দিত তাহলে বাংলাদেশে কোনো হুজুরই জান্নাত পাবে না, কারণ এই হুজুর ওই হুজুরে কাফের কয়, ঠিক নেই? আপনি যাবেন এই পীর ওই পীরের বিরুদ্ধে কয়। যারা বন্ধু গরম সুন্নি, আমরা যাদেরকে একটু বলি হট টাইপের সুন্নি, ওরা দেখবেন মাহফিল উঠলে বলবো অমুক কাফের, তমুক কাফের, তমুক কাফের, তমুক কাফের, তমুক কাফের। আবার যখন আমরা দেখি আহলে হাদিসের বাইরে আলোচনা করে তখন কয় কওমি যারা আছে তাদের আকীদার সমস্যা। আবার কওমি আলেমরা আলোচনা করলে কয় আহলে হাদিসদের আকীদায় 14টা সমস্যা পাওয়া গেছে। এইভাবে গুইনা গুইনা ওয়াজ করতে থাকে। তাহলে উনার কাছে আমার ঈমান নাই, আমার কাছে উনার ঈমান নাই। আল্লাহ হুজুরদের উপর ফতোয়া নির্ভর করে জান্নাত দিলে খুঁজা দেখবে ঈমান একটারও নাই। তাই কোন হুজুর কি ফতোয়া দিয়া কারে কাফের বললো, কারে জাহান্নামে পাঠাইলো, আল্লাহ এটা দেখবেন। আল্লাহ দেখবে তার কলবের অবস্থা কি, ঠিক কি না? ঈমান কলবে থাকে এটা দেখবে। ঈমান যদি থাকে তাহলে 1 নাম্বার শর্ত পূর্ণ হলো জান্নাতে যাওয়ার। এবার দ্বিতীয় শর্ত হলো তার আমল লাগবে। এখন যে লোকটা নামাজি পড়ে না, দোতরা বাজায়, ঢোল তবলা বাজায়, পীরের পায়ে সেজদা দেয়, এমন মুশরিকেরও পীর সাহেব হুজুর কইয়া দিছে তোরে ছাড়া আমি জান্নাতে যাব না। তাই মুরিদ খুশি হইয়া গান বানাইছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। তাই পীর সাহেবের সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে মুছে তেল দেয়, জান্নাতে কাঁঠাল খাবে কষ্ট যেন না লাগে। অথচ লোকটা পীরের পায়ে সেজদা দিয়া মুশরিক হয়ে গেছে। আমার প্রিয় ভাই শুনুন, সময় নষ্ট করেন না। আমার প্রিয় ভাইরা শুনুন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, তিনি যা বলেন সেটাই ফাইনাল। এখন আমরা কোন হুজুর কি কইল, কে মাগনা জান্নাত দিল সেদিকেও তাকাবো না। কেউ কাফের ফতোয়া দিয়ে আমাদেরকে দিন থেকে খারিজ করে দিল, আমরা ভয়ে অস্থির হয়ে যাব না, বরং আমরা আল্লাহর ঘোষণার দিকে তাকাবো। রাজি আছেন না নাই? আল্লাহর ঘোষণা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর ঘোষণা, ঈমান যদি থাকে, নেক আমল যদি করো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি জান্নাত দেব। এখন ঈমান এবং নেক আমল এই দুটা সঙ্গী করে মরবেন, তাহলে জান্নাত পাবেন। এখন ঈমানদারেরা তো মনে মনে খুশি, তাহলে আজকের মাহফিলে আমরা যারা আছি সব মুমিন, আবার নামাজ কালাম পড়ি, নেক আমলও করি, আমাদের জান্নাত ঠেকায় কে? আমি বলবো হ্যাঁ দোস্ত, আল্লাহ যেহেতু ওয়াদা লঙ্ঘন করেন না, ঈমান এবং নেক আমল সাথে থাকলে জান্নাত নিশ্চিত। তবে কিছু ঝামেলা তৈরি হলো, সেটা হলো ঈমান আপনার এখন আছে, কিন্তু ঈমানটা মরার আগে যদি চলে যায় তাহলে আপনি তো মুমিন অবস্থায় মরার সুযোগ আর নাই। ঈমান যদি চলে যায় আপনি বেঈমান, আর যার ঈমান নাই তার জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। মরার আগে ঈমান হারানোর সম্ভাবনা আছে না নাই? এটাই হলো জটিল প্রশ্ন। আল্লাহর নবী ব্যতীত কারো ঈমানের কোনো নিরাপত্তা নাই। আম্বিয়া আলাইহিমুস সালামের ঈমানকে আল্লাহ নিজে ইসমত দিয়া হেফাজত করে। তাই কোন নবী বেঈমান হয়ে মরার সম্ভাবনা নাই, তারা মাসুম। কিন্তু আল্লাহর নবী ব্যতীত আর কোন মানুষ ঈমান নিয়ে মরবে এর কোনো গ্যারান্টি নাই। মানুষের পিছনে 24 ঘন্টা ঈমান চুরি করার জন্য একজন লেগে আছে, তার নাম হলো ইবলিস, শয়তান। এমন কোন মানুষ নাই যার পিছনে ইবলিস শয়তান লেগে নাই। সে মানুষকে 24 ঘন্টা আক্রমণ করে বেঈমান বানাতে চায়। কোরআন মাজিদে অসংখ্য আয়াতে তার আলোচনা আল্লাহ করেছেন। যেদিন আল্লাহ ইবলিসকে জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম,
বেরিয়ে যা, তুই অভিশপ্ত। ইবলিস মারদুদ হয়ে আল্লাহর জান্নাতের সীমা থেকে বের হয়ে আল্লাহর কাছে বলল, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ সাথে সাথে বললেন, যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত পায়া উদ্যত স্বরে আল্লাহর কাছে এবার কি বলল শুনুন। আল্লাহ তার কথাটাকে কোরআনের আয়াত বানায়া নাজিল করে আমাদের সতর্ক করছে। সে বলতেছে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলতেছে, ও রব, ও আমার আল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত যেহেতু তুমি দিয়েছো, আমি ইবলিস জানি তুমি কখনো ওয়াদা খেলাপ করো না, তাই হায়াত আমার ক্যান্সেল করবা না। এখন এই হায়াত পাইয়া আমি ইবলিস যা করব সেটা তোমাকে শোনাচ্ছি। সেটা হলো যে আদমের কারণে পথ হারা হলাম, ওই আদমের সন্তান জান্নাতে কেমনে যায় আমিও দেখে নেব। সে জান্নাতের পথ ধরে সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন চলবে, তখন আমি তার সামনে বাধা দেব, পিছন দিয়ে টেনে ধরবো, ডান হাত ধরে রেখে রাখবো, বাম হাত ধরে টান মারবো, চারদিক থেকে আক্রমণ করিতেই থাকবো। ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি মা দামাত আরওয়াহুম ফি আসজাদিহিম, তোমার ইজ্জতের কসম করে বলছি, শয়তান বলতেছে, ও আমার রব, তার দেহে যতদিন প্রাণ থাকবে আমার আক্রমণ চলতেই থাকবে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর সমান সমান রেজাল্ট হবে। তাদের অধিকাংশকে আমার আক্রমণের কারণে আমি শুকরওয়ালা রাখবো না, তুমি শুকরওয়ালা পাবে না। শুকরের বিপরীত হলো কুফর, আমি তাদেরকে কাফের বানায়া ছেড়ে দেব। শয়তান আমাদের কাফের বানানোর জন্য চ্যালেঞ্জের ঘোষণা দিলেন কার সাথে? এই মাইকে এত ডিস্টার্ব হলে কেমন হবে? শয়তান মানুষকে কাফের বানাবে ঘোষণা দিলেন কার কাছে? আপনারা জোরে কথা বলেন, মাইক দা করো। কার কাছে ঘোষণা দিলেন? আল্লাহ কোরআনে এটা নাজিল করে আমাদেরকে সতর্ক করলেন কিনা? শয়তান এই ঘোষণা দিয়া নাকে তেল দিয়া ঘুমাচ্ছে না চেষ্টা চালাচ্ছে? এখন ঈমান বাঁচাতে হলে আমাদের সতর্কতা দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈমানের ব্যাপারে বড়ই গাফেল। তাই হাজার হাজার নামাজি দেখা যায়, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখা যায়, কিন্তু সমাজে ঈমানওয়ালার সংখ্যা বড়ই কম। কেউ শিরিক করে ঈমান হারাইছে, কেউ কুফর করে ঈমান হারাইছে, কেউ কলবের মাঝে মুনাফিকি ঢুকাইয়া নেফাকে ইতিকাদির কারণে ঈমান হারাইছে। বাংলাদেশে শিরকের অভাব নাই, বাংলাদেশে কুফরির অভাব নাই, বাংলাদেশে মুসলমানদের ভিতরে মুনাফিকের অভাব নাই। এই দেশে হিন্দুর কারণে, বৌদ্ধের কারণে, ইহুদির কারণে ইসলামী একটা হুকুমতে দিন, একামতে দিন কায়েম থেকে থাকে নাই। হিন্দু বৌদ্ধ মাত্র 10%, গতবার দেখলাম আরো কম 8%, মুসলমানই নাকি 92%। তাহলে এই দেশে হিন্দু বৌদ্ধ ইহুদির কারণে দিন কায়েম থেকে থাকে নাই, শুধু মুসলমানের ভিতরে মুনাফিকগুলোর কারণে কোরআনের আইন দেশে প্রতিষ্ঠিত হয় না। ও প্রিয় ভাইরা, মুনাফিক যে ব্যক্তি হয়ে গেল তার ঈমান শেষ। রাসূলের হাতে কালেমা পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজার নামাজে ইমামতিও করেছে। কিন্তু দাফন করার পরে জিবরিল আমিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও প্রিয় নবী, আল্লাহ অর্ডার করতেছেন, জিবরিল পাঠায়া কোরআনের আয়াত নাজিল করে এর ইমামতি করছেন, কোনো লাভ নাই।
আজ থেকে আর কোন মুনাফিকের জানাজার নামাজ পড়বেন না, কবর পাশেও দাঁড়াবেন না, লাভে নাই। ইন্নাহুম কাফারু বিল্লাহ, কারণ তারা মুনাফিক, কুফরি করেছে কার সাথে? ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জান্নাতে যদি যেতে চাও মুসলমান, শিরিক থেকে বাঁচো, কারণ শিরিক এবং ঈমান এক কলবে একত্রিত হয় না। যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানাইয়া দেই। এখন শিরিক তো বাংলাদেশে একবারে বন্যার পানির মতো, ঘরে ঘরে শিরিক ঢুকেছে, বাড়িতে বাড়িতে ঢুকেছে, বাজারে বাজারে শিরিক চলছে। যে এলাকায় পীরের মাজার আছে ওই এলাকায় শিরিকের বাজার মিলে গেছে। ঈমান নিয়ে মরতে চাইলে শিরিক থেকে বেঁচে থাকবেন। আমার বন্ধু, শিরিক কি কি এ নিয়ে অনেক রাইটারের লেখা বই আছে। গুগলে ঢুকবেন, হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। এখন এই গণমাধ্যম সোশ্যাল মিডিয়াকে নাটক সিনেমা দেখে জাহান্নামে যাওয়ার ওসিলা বানাবেন না, বরং এর ভিতরে আল্লাহর কোরআন আপলোড করা যায়, রাসূলের হাদিস আপলোড করা যায়, বিভিন্ন ইসলামী বই আপলোড করা যায়, দেখে দেখে পড়া যায়। এটাকে জান্নাতের মাধ্যম বানানোর সুযোগ আছে না নাই? এর মাঝে আপনি দেখবেন, গুগলে গিয়ে লিখবেন শিরকগুলো কি কি, দেখবেন কত লেখা আসবে। এখন যদি কোনো মানুষ একটা শিরক করে, তার ঈমান সাথে সাথেই শেষ। এজন্য প্রিয় নবী হযরত মুআজ বিন জাবালকে উপদেশ দেওয়ার সময় একবার তিনি বললেন, ও মুআজ, লা তুশরিক বিল্লাহ, মুআজ আল্লাহর সাথে কখনো শিরক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় তুমি শহীদ হতে রাজি হয়ে যেও। ওয়া হুররিকতা, তোমার গায়ে আগুন লাগায়া তোমাকে জ্বালিয়ে দেয়া হয়, তুমি পুড়ে যেতে রাজি হয়ে যেও, কিন্তু তোমার রবের সাথে কাউকে শরীক করতে রাজি হইও না। কারণ যে শিরিক নিয়ে মারা যাবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। শিরিক নিয়ে মরার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হবে জাহান্নামী। শিরকের উপরে মরার কারণে নবী মুহাম্মদের চাচা আবু তালেব হবেন জাহান্নামী। কুফরের উপরে মৃত্যুর কারণে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হবে জাহান্নামী। কুফর, শিরক এগুলো এত জঘন্য, এগুলো নিয়ে মরলে নবীর বাবা, নবীর ছেলে, নবীর আত্মীয় স্বজন হইয়াও কোনো লাভ নাই। এখন বাংলাদেশে চলমান যে শিরকগুলো আছে, আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা তালিকা শোনাবো। আজকে লম্বা সময় নিয়ে কথা বলার সুযোগ নাই। এ নিয়ে আমারও লেখা বই আছে, আমি এই বইতে 29টা শিরক লিখেছি। বিভিন্ন রাইটার লিখেছে, আপনি পড়বেন, জানবেন। শিরক কলবে থাকবে, আপনার টুপি, দাড়ি, পাঞ্জাবি এগুলোর দাম 1 পয়সাও নাই। আল্লাহর হাবিব 1400 বছর আগে অশনি সংকেত দিয়েছেন। তিনি বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ওই জামাত ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটাও মুমিন না, সবগুলো মুশরিক, সবগুলো কাফের। এমন একটা জামানা আসবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। এমন একটা জামানা কিয়ামতের আগে আসবে যখন অন্ধকার রাতের আধারের মতো চারিদিক থেকে ফিতনা বের হবে। আর এই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। প্রিয় নবী আরেকটি হাদিসে বলেছেন, ওই জামানায় অবস্থা এমন হবে, আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার।
যারা ঈমানওয়ালা থাকবে। হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন, ঈমান রাখা ততই কঠিন হবে। এই হাদিসগুলো বাস্তবতা আজকের সমাজে একেবারেই মিলে গেছে। আমি নিচ্ছকে দেখেছি, এমন মসজিদ ঢাকায় আছে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। দেখতে গেলে আপনারাও দেখেন, ঢাকার বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? কাদিয়ানীরা মোমেন না কাফের? তাদের কি ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মসজিদে নামাজি মুসল্লি নাই? সেখানে মোমেন আছে কয়জন? রাসূল বলেছেন 1400 বছর আগে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে। আজ থেকে 250 বছর আগে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম না হলে আজকে কাদিয়ানীগুলো কাফের হতো না। এই লোকটা নিজেকে নবী দাবি করেছে, ভণ্ড নবী। যারা বিশ্বাস করছে তারা কাফের হয়ে গেছে, ঠিক কিনা? এই ফিতনা এসেছে নতুন ভাবে, ফিতনা আরো ঢুকছে। 2023 সনে জানুয়ারি মাসের 1ম তারিখে যখন বই উৎসব হলো, আমাদের বাচ্চারা হাই স্কুলে, প্রাইমারি স্কুলে বই পেল। আমরা দেখলাম বিবর্তনবাদ নামে একটি কুফরি মতবাদ বইতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছে মানুষের পূর্বপুরুষ বানর ছিল। আমরা আলেম ওলামারা প্রতিবাদ না করলে এটা থেকে যেত বইতে। আর আমাদের বাচ্চারা দিয়ে বিশ্বাস করত। আল্লাহর কোরআনে আল্লাহ বারবার বলেছেন, আমি আদম থেকে মানুষ বানিয়েছি। রাসূলুল্লাহ বলেছেন, আদম হচ্ছে প্রথম মানুষ। যে ব্যক্তি বলবে বাদর ছিল মানুষের প্রথম ব্যক্তি, কোরআনের অস্বীকারী কাফের হয়ে যাবে, ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন, এক আদম থেকে আমি তার স্ত্রীকে বানিয়েছি। তারপর আদম হাওয়া থেকে অগণিত মানুষ বানিয়েছি। আর ডারউইন বলেছে প্রথম মানুষ নাকি বাদর ছিল, বাদর থেকে মানুষ এসেছে। এটা সিলেবাসে যখন ঢুকলো, আমরা বলেছি এটা কুফরি। সরকার এটাকে বাদ দিয়েছে, সরকারকে ধন্যবাদ দেই। বাদ না দিলে আমাদের বাচ্চারা ক্লাস 6 কাফের হয়ে যেত। এবার আবার হঠাৎ করে 2024 জানুয়ারির 1 তারিখে আমরা বই হাতে পেলাম। হাতে পাওয়ার পরে আমরা দেখলাম এবার নতুন করে আরেকটি কুফরি ঢুকেছে, যেটার নাম দিয়েছে ট্রান্সজেন্ডার। শরীফার গল্প নামে কোন নারী যদি নিজেকে পুরুষ মনে করে তাকে বলা হবে পুরুষ, কোন পুরুষ নিজেকে নারী মনে করলে তাকে বলা হবে নারী। অথচ আল্লাহ চাইলে পুরুষ হয়, আল্লাহ চাইলে নারী হয়। তুমি চাইলেও নারী পুরুষ হতে পারবে না, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন হয় না। লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলে আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই। আর এটা সিলেবাসে কিন্তু এখনো আছে, ক্লাস 7 এর বইতে। কুফরি এসেছে, নতুন নতুন আসবে। আমি কুফর নিয়ে আলাদা একটি বই লিখেছি, 56টা কুফরি লিখেছি। আমি কুফর নিয়ে আলাদা বই লিখেছি, 56টা লিখেছি। এর মাঝে আমি ট্রান্সজেন্ডার আনিনি, বিবর্তনবাদ আনিনি, কারণ আমি বইটা লিখেছি আরো আগে। তখন বাংলাদেশের মানুষ এগুলো জানতো না। বিবর্তনবাদ ডারউইন বলেছে, ছোটকালে এগুলো পড়েছি, এগুলো মাথা ঘামাইনি। হিন্দুরা দুর্গা দেবীর মা বলবে, আমাদের কিছু আসে যায় না। খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলবে, আমাদের কিছু আসে যায় না। ডারউইন বলবে মানুষের প্রথম পুরুষ বানর ছিল, কিচ্ছু আসে যায় না। এটা তাদের মতবাদ, কিন্তু মুসলমানের দেশে সিলেবাসে এটা ঢুকতে পারে না। আমার ভাইয়েরা, বর্তমানে সিলেবাসে ট্রান্সজেন্ডার এখনো রয়ে গেছে। ঢাকাতে ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষক ক্লাস 7 এর সেই বইটিকে আসিফ সাহেব প্রতিবাদ স্বরূপ ওই অংশ ছিঁড়ে আমাদেরকে বলেছেন এটা আপনারা করতে হবে, আমাদেরকে পথ দেখিয়েছে। সরকার 5 জনের একটি কমিটি করেছে। ওই কমিটি আমরা আশা করি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে রিপোর্ট করবে। গতবারের বিবর্তনবাদের মতো ট্রান্সজেন্ডারের পাঠকে স্থগিত করা হবে। যদি করা না হয়, বাংলার মুসলমান ওটাকে ছিঁড়ে ফেলতে বাধ্য হবে। আমাদের বাচ্চাদেরকে আমরা কুফরি করতে দেব না। আমার প্রিয় ভাইরা, এই ঘামাই গেলাম তো,
এত ভলান্টিয়ার থাকবে, ফ্যান না থাকলে হাত ফাঁকা নিয়ে আসে, গলার মাঝে কাঠ দুলিয়া দুলিয়া হাঁটলে হবে না কিছু, কাম তো করা লাগবে নাকি? নাম স্বেচ্ছাসেবক, সেবাই করে না, ওটা তো হইব না। আমার প্রিয় ভাইরা, এই জাতীয় কুফরি বাংলাদেশে আরো আছে কিনা? কাফের হওয়ার জন্য কি 1 ডজন কুফরি করা লাগে? বিষ খাওয়ার জন্য 1 মণ বিষ খাওয়া লাগে না। 1 ফোঁটা বিষ খেলে যেমন মরে যায়, আল্লাহর কোরআনের বিধান একটা স্বীকার করলে ঈমান চলে যায়। কুফরি বাংলাদেশে এভেলেবেল ঢুকে গেছে, সাবধান থাকবেন, পড়বেন এগুলো, না হয় নিজের ঈমান মরে যাবে। শিরক ঢুকেছে এভেলেবেল, এই বইটা আমি 29টা লিখেছি, 2-1টা শোনায় সময় কুলাবে না। নির্বাচন যখন আসে, আমাদের দেশের নেতারা মুশরিক হয় অনেকেই, হাতে মাইক ফেলে আর হুঁশ থাকে না, ঘোষণা দিয়ে বসে পাবলিকের সস্তা সাপোর্ট পাওয়ার জন্য আমার ভোট দেন, আপনারাই তো ক্ষমতার মালিক, আপনারাই তো ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস, এমন কুফরি একটি মতবাদী স্লোগান বাংলাদেশে আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, জনগণ ক্ষমতার উৎস নয়, সব ক্ষমতার মালিক কে? আল্লাহর ক্ষমতার সাথে অন্যকে শামিল করো, ঈমান শেষ। আমার রব বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমার সাথে পড়ুন আপনারা যারা পারেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এই আয়াতের উপরে সবার ঈমান আছে? অস্বীকার করলে ঈমান থাকবে? তা আপনি বলতেছেন, হে নবী বলুন, আপনি নিজে তেলাওয়াত করছেন কোরআনে, হে নবী আপনি বলুন, আল্লাহ বলতেছেন ও রাজাদিরাজ, ক্ষমতার মালিক, মালিকাল মুলক, ও রাজত্বের মালিক। আচ্ছা, ও রাজত্বের মালিক বলে আমরা কাকে ডাকছি? কুলিল্লাহুম্মা, আল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ রাজত্বের মালিক তুমি, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও। তাহলে ক্ষমতা দেয় কে? জনগণ না আল্লাহ? জোরে বলেন, জনগণ ক্ষমতা দেন, আল্লাহ দেয়। ক্ষমতার মালিক কে? তোমায় খাতে নিয়ে তুমি কি কইলাই? সব শুধু নেতারাই মুশরিক হয়নি, জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস, এটা নাকি আমাদের সংবিধানও ঢুকেছে। এটা বিশ্বাস যারা করবেন সবাই মুশরিক হয়ে যাবেন, সাবধান। এই জাতীয় শিরকি আকীদা রাখা যাবে না। জনগণকে ক্ষমতা আল্লাহ দেয়, ক্ষমতা যিনি দেয় তিনি চাইলে আবারও তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা কেড়ে নিয়ে জেলখানার কয়েদিও বানিয়ে দেয়, ঠিক কি না? হিন্দুদের যখন দুর্গা পূজা আসে, একদল মুসলমান আবার নতুন করে মুশরিক হয়। হিন্দুরা তো মুশরিক হয় না, কারণ তারা তো আগেই মুশরিক। যার গায়ে জামা কাপড় নাই, এই জামা কাপড় খুলবো কি? আগেই তো নাই। মুসলমানের সন্তানরা মুশরিক হয়, উলালে রাইসা তারা মূর্তি পূজা করে মুশরিক হয় না। আমরা বাংলাদেশের কোন হিন্দুকে দুর্গা দেবীর সামনে গিয়ে নমনম করতে দেখিনি, কিন্তু মুশরিক হওয়ার কারণে একটা স্লোগান, যেটা শয়তান ঢুকাইছে, ওই যে কিয়ামতের আগে ফিতনা আসবে, এটা আরেক ফিতনা। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে এই স্লোগান বাংলাদেশের মানুষ জানতো না। নতুন করে শয়তান কোন নেত্রীর